আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 35 সাইজের একটি পাঞ্জাবি কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র A to Z ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা পাঞ্জাবির মাপটি জেনে নেই। পাঞ্জাবির লেন্থ হচ্ছে 38 হাফ, ফিটিং বডি হচ্ছে 35, শোল্ডার হচ্ছে 17, হাতার লেন্থ হচ্ছে 22, হাতার মুখ হচ্ছে 12, গলা হচ্ছে 15 হাফ। পাঞ্জাবিটি ওভার লুজে কাটিং হবে, এটা আমাদের স্যাম্পল মাপ। বডির লুজ থাকবে 44, কোমরের লুজ থাকবে 42। পাঞ্জাবিটি সেলাই করার জন্য আমরা 2.5 হাত বহরের 3 গজ কাপড় নিয়েছি। পাঞ্জাবির ভাঁজটি আমরা দিব ঘেরের মাপ হিসেব করে। ঘেরটা কিভাবে নেবেন, আমাদের এখানে ঘেরের মাপটা নেই, আমরা কিভাবে ঘেরের মাপটি নিয়ে এরপর ভাঁজটি দিব সেই সূত্রটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বডি হচ্ছে 35কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15, 9 থেকে 2 পয়েন্ট কম 15। 15-এর সাথে যদি আমরা 3 ইঞ্চি যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের 12, তাহলে 24। আমরা এখানে ঘের দিব 24। আমরা এটার সাথে যোগ করেছি 3 ইঞ্চি ঘেরের কাপড়। 9-এর সাথে যদি আমরা 3 ইঞ্চি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 12। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। বর্ডারের জন্য আমরা নিচের বর্ডারের জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব। আমাদের পাঞ্জাবির লেন্থ হচ্ছে 38 হাফ, আমরা সেলাইয়ের কাপড় 1/2 ইঞ্চি যোগ করে নিচ্ছি 39। সেলাইয়ের কাপড় 1/2 ইঞ্চি যোগ হবে 39। আমরা যেখানে মার্জিনটি করেছি আমরা এখানে আমাদের 39, আমরা এই ফিতার 39 যে সেন্টিমিটার আছে আমরা ওটাকে এখানে ধরে আমাদের লম্বাটি আমরা নিয়ে নিচ্ছি। আমাদের পাঞ্জাবির লেন্থ হচ্ছে এখানে হচ্ছে আমাদের 39। আমরা কাঁধের ডাউনটি দিব 2 ইঞ্চি পরিমাণ। বডির 4 ভাগের 1 ভাগ বডির মোড়া নামবে। আমাদের ফিটিং বডি হচ্ছে 35কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 15, 9 থেকে আরো 2 পয়েন্ট কম। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যদি মিডিয়াম লুজ হয় ওই ক্ষেত্রে আপনারা চাইলে প্রয়োজনে যেমন আমাদের একটা হচ্ছে ওভার লুজ, আমরা এখানে চাইলে আরো একটু কম নিয়ে মোড়াটি আমরা কাটিং করতে পারি। আমরা এখানে 15 নিয়েছি। চাইলে আপনারা যারা ফিটিং পরে অনেকে আছে যেমন ফিটিং পাঞ্জাবির ক্ষেত্রে যারা ফিটিং করতে চায় ওই হিসেবে বডির মাপের চাইতে ফিটিং বডির মাপের চাইতে আপনি 3.5 ইঞ্চি লুজ অ্যাড করবেন যারা ফিটিং করতে চায় একদম। যারা মিডিয়াম লুজ করতে চায় ওই ক্ষেত্রে আপনি 5 ইঞ্চি যোগ করতে হবে। যারা ওভার লুজ করতে চায় 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি এই পরিমাণ আপনারা লুজ অ্যাড করতে পারবেন যে পরিমাণ লুজ করতে চায়। যেমন আমাদেরটা হচ্ছে ওভার লুজ, আমরা ওই হিসেবে 35-এর সাথে যদি আমরা আমাদের বডি লুজ হচ্ছে 44, তাই আমাদের এখানে 9 ইঞ্চি পরিমাণ লুজ অ্যাড করা আছে। ওই ক্ষেত্রে আপনারা যদি ওভার লুজ হয় আপনারা ফিটিং বডি 4 ভাগের 1 ভাগ মোড়া না নামিয়ে প্রয়োজনে আরো একটু কম নেবেন। যেহেতু আপনার এখানে ওভার লুজ আছে, যদি আপনি ফিটিং বডির মাপে মোড়াটি নামান ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বগলটা অনেক ঝুলে যাবে, মানে এটা বড় হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। ওই ক্ষেত্রে আপনারা মোড়াটি একটু কমিয়ে দিবেন, কমপক্ষে 1/2 ইঞ্চি কম নিয়ে এরপর আপনারা বডির মোড়াটি কাটবেন। যদি আপনাদের ফিটিং বডি হয় 36, লুজ অ্যাড করতে হচ্ছে 9 ইঞ্চি, 10 ইঞ্চি, ওই ক্ষেত্রে আপনারা 36কে 4 ভাগ করলে হচ্ছে 9, আপনারা 9 নেবেন না, আপনারা নেবেন 8.5। ওই ক্ষেত্রে আপনারা 8.5 নিয়ে আপনাদের বডির মোড়ার ডাউনটি দিবেন। আর যদি হয় মিডিয়াম লুজ ওই ক্ষেত্রে আপনারা বডি যদি 36 হয়
36কে যদি 4 ভাগ করেন, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9, আপনারা 9ই নামাবেন, এর কমে নামাবেন না। তাহলে দেখা যাচ্ছে এর কমে যদি নেন মিডিয়াম লুজের ক্ষেত্রে আপনার বগল অনেক ফিটিং হবে, ওই ক্ষেত্রে আপনার জিনিসটি দেখতে সুন্দর লাগবে না, যিনি পরবেন তিনি আনইজি ফিল করবেন। ওই ক্ষেত্রে আপনারা যদি মিডিয়াম লুজ হয় ওই ক্ষেত্রে আপনারা বডির ফিটিং মাপের 4 ভাগের 1 ভাগ আপনারা বডির মোড়া নামাবেন। আর যদি ওভার লুজ হয় 7 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি, ওই ক্ষেত্রে আপনারা প্রয়োজনে বডির ফিটিং মাপের চাইতে বডির ফিটিং মাপ 4 ভাগের 1 ভাগ করার পর যা আসবে তার চাইতে আপনারা আরো হাফ ইঞ্চি কম নিয়ে বডি মোড়াটি কাটিং করবেন, ওই ক্ষেত্রে আপনাদের মোড়াটি অনেক সুন্দর হবে। আমরা কোমরের শেপটি নামাচ্ছি বডির দাগ থেকে 6.5 ইঞ্চি। দাগগুলো অবশ্যই আপনারা সোজা করে টেনে নেবেন। আমাদের শোল্ডার হচ্ছে 17, 17-এর সাথে আমরা সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি যোগ করব, যোগ করার পর হচ্ছে আমাদের 17.5, 17.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 15, 9 থেকে আরো 2 পয়েন্ট কম। এরপর আমাদের 15 হাফ হচ্ছে আমাদের গলা, 15 হাফকে আমরা যদি 5 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 15.3। গলার 5 ভাগের 1 ভাগ আপনারা বডিতে গলার পাশ নেবেন। এখানে আমরা শোল্ডার দাগটি আবার দিয়ে দিলাম। আমাদের বডির লুজ হচ্ছে 11, 44 দুগুণা 44কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 11, 42কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 10.5, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5। আমরা দাগগুলো সম্পূর্ণ টেনে নেব। এখানে আমরা সেলাইয়ের কাপড় আলাদা করে নিয়ে নেব 3 পয়েন্ট পরিমাণ, হাফ ইঞ্চি নিব না, 3 পয়েন্ট পরিমাণ নিয়ে নেব। আমরা ঘের দিচ্ছি 24। আমরা এখানে আপনারা ঘের কিভাবে বের করবেন, ঘের বের করার সূত্র হচ্ছে বডি, আপনারা বডিকে 4 ভাগের 1 ভাগ করে যা আসে তার চাইতে আপনারা যারা ঘের কম পড়তে চায় সর্বনিম্ন আপনারা 2.5 ইঞ্চি ঘের বডির সাথে যোগ করে নেবেন। বডি যদি হয় 36, 36কে যদি আপনারা 4 ভাগ করেন তাহলে হচ্ছে 9, 9 এর সাথে আপনারা 2.5 ইঞ্চি যোগ করবেন তাহলে হচ্ছে 9, 10, 11, 11.5। আর যদি আপনি এর চাইতে আরো বেশি, অনেকে আছে যারা ওভারলুজ পরে, ওই ক্ষেত্রে তো এটা পাঞ্জাবির ক্ষেত্রে আপনারা এটা ওভারলুজ ঘের দিতে হবে। ঘেরের ক্ষেত্রে আপনারা তখন 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত আপনারা অ্যাড করে নেবেন এক পার্টে। আমাদের এখানে আমরা এক পার্টে 3 ইঞ্চি পরিমাণ আমরা লুজ অ্যাড করে নিয়েছি, ঘের অ্যাড করে নিয়েছি। এরপর আমরা সেলাইয়ের জন্য আলাদা করে হাফ ইঞ্চি বাড়তি নিয়ে আমরা দাগটি দিয়ে দেব। এভাবে দাগ দিয়ে দিবেন। এরপর আমরা শেপ কাট দিয়ে বডির মোড়ার শেপটি দিয়ে দিব। সামনে প্লেটের ফাড়া নিচ্ছি আমরা 12 ইঞ্চি পরিমাণ। এখানে আমরা 12 ইঞ্চি পরিমাণ সামনে প্লেটের জন্য ফাড়া করে নেব। আমাদের সামনের পার্ট সম্পূর্ণ মার্কা করা শেষ, এখন আমরা কাটিং করে নেব। ফিটিং পাঞ্জাবি যারা ফিটিং করতে চায় ওই ক্ষেত্রে আপনারা 3.5 ইঞ্চি বডির লুজ অ্যাড করবেন, বডির ফিটিং মাপের চাইতে 3.5 ইঞ্চি লুজ অ্যাড করে নেবেন। যারা মিডিয়াম লুজ পড়তে চায় ওই ক্ষেত্রে আপনারা ফিটিং মাপের চাইতে 5 ইঞ্চি লুজ অ্যাড করে নেবেন, যোগ করবেন। যারা ওভার লুজ পড়তে চায় ওই ক্ষেত্রে আপনি 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি যে পরিমাণ লুজ পড়তে চায় আপনি ফিটিং মাপের চাইতে ওই পরিমাণ লুজ অ্যাড করে নেবেন। আর নিচের ঘেরের ক্ষেত্রে আপনারা বডির মাপকে 4 ভাগ করার পর ওইখানে আপনারা যারা ফিটিং করতে চায় ওই ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন 2.5 ইঞ্চি যোগ করতে পারবেন। এরপর যারা আরো বেশি ঘের পড়তে চায় মিডিয়াম লুজ যারা পড়ে ওই ক্ষেত্রে আপনি 3 ইঞ্চি ঘের অ্যাড করে নিতে পারবেন। এরপরে যারা
ওভার লুজ পরে ওই ক্ষেত্রে আপনি এখানে 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি এই পরিমাণ আপনি নিচের ঘের অ্যাড করে নিতে পারবেন। আমাদের সামনের পার্টটি কাটিং করা শেষ, এখন আমরা ব্যাক পার্টটি কাটিং করে নেব। আমরা সামনের পার্টটি যে মাপে ভাঁজ দিয়েছি আমরা পিছনের পার্টটিও সেম ভাবে ভাঁজ দিয়ে নেব। আমরা ব্যাক পার্টের উপর সামনের পার্টটিকে এভাবে বিছিয়ে নেব। প্রথমে আমরা একটি দাগ দিয়ে দিব এখানে সোজা করে। এরপর আমরা সামনের পার্টে কাঁধের ডাউন যে পরিমাণ দিয়েছি ওই পরিমাণ আমরা ব্যাক পার্টে বাড়তি নেব। আমরা পিছনের পার্ট সামনের পার্টের কাঁধের ডাউন দিয়েছি 2 ইঞ্চি, আমরা পিছনের পার্টও 2 ইঞ্চি বাড়তি নিয়ে এরপর আমরা কাঁধের ডাউনটি দিয়ে দিব। পিছনে আপনি সামনের পার্টের কাঁধের ডাউন যতটুকু দিবেন পাঞ্জাবির ক্ষেত্রে পিছনের পার্টে আপনি অতটুকু বাড়তি নিয়ে এরপর আপনি ব্যাক পার্টের কাঁধের ডাউনটি দিয়ে দিবেন। আমরা কিভাবে ডাউনটি দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে ফলো করবেন। এই যে আমাদের সামনের পার্ট হচ্ছে এতটুকু, আমরা এখান থেকে 2 ইঞ্চি বাড়তি এখানে নিয়েছি। এটা পাঞ্জাবির ক্ষেত্রে অবশ্যই আপনাদের বাড়তি নিতে হবে। গলার পাশ হচ্ছে 3.5, শোল্ডার হচ্ছে আমাদের 9.5 থেকে 2 পয়েন্ট কম। এরপর আমরা এই যে দাগটি আমরা দিয়েছি এখানে আমরা এভাবে আমাদের কাঁধের ডাউনটি দিয়ে দেব। এরপর আমরা এখানে সুন্দর করে এভাবে মার্কা তুলে ব্যাক পার্টটি আমরা কাটিং করব। এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখছি, সেটা হচ্ছে অনেকে দেখা যায় আপনার এইভাবে ডাইরেক্টলি কাটে, এখানে একটা জিনিস ফলো করুন। ওভারলুজ পাঞ্জাবির ক্ষেত্রে যদি আপনি এইভাবে পাঞ্জাবিটি কাটিং করেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় ওভার থাকছে, মানে জমা থাকবে। আপনি যখন পাঞ্জাবিটি পরবেন দেখা যাচ্ছে আপনার বগলের পাশে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকার কারণে জিনিসটি দেখতে সুন্দর লাগবে না। ওই ক্ষেত্রে আপনারা জিনিস যদি ওভারলুজ পাঞ্জাবি হয় আপনারা একটু ব্যাক পার্টটিকে এভাবে ভিতরের দিক থেকে নিয়ে এরপর আপনারা কাটিং করবেন। এই বাড়তি যে কাপড়টুকু আছে এটা কেটে ফেলে দিবেন, তাহলে আপনাদের মোড়াটি দেখতে অনেক সুন্দর লাগবে। ফিটিং পাঞ্জাবির ক্ষেত্রে বেশি গভীর করবেন না, ওই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যারা ফিটিং করে তাহলে তাদের হাত নাড়াচাড়া করতে অনেক সমস্যা হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যদি ওই মাপের কোনো পাঞ্জাবি কাটিং করি আপনাদেরকে ওই সূত্রটাও আমরা দেখানোর চেষ্টা করব। এখানে আমরা এখান থেকে আমরা গলার ডাউন দিচ্ছি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। অনেক সময় দেখা যাচ্ছে আমরা সাইডের কোণাগুলো আমাদের নেমে যায়, ওই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা সাইডের কোণাটি 1/2 ইঞ্চি পরিমাণ আমরা এইভাবে উঠিয়ে দিব, যেন সেলাই করার পর আপনার সাইডের কোণাগুলো নেমে না যায়। যেমন আমাদের দাগটি দেখুন আপনার এখানে ছিল, আমরা এখান থেকে আরো 1/2 ইঞ্চি পরিমাণে আমাদের সাইডের এটি আমরা উঠিয়ে দিয়েছি যেন সেলাই করার পর সাইডের কোণাগুলো নেমে না যায়। এটা বিশেষত আপনাদের যারা ওভার ঘের পরে ওই ক্ষেত্রে আপনার এটা হয়ে থাকে। যেমন আপনার যদি মোড়াটা বেশি লুজ হয়ে যায় ওই ক্ষেত্রে মোড়া ঝুলে যাওয়ার কারণে সাইডটা নেমে যাচ্ছে। ওই জন্য আপনারা ওভারলুজ পাঞ্জাবি হলে অবশ্যই মোড়ার দিকে খেয়াল রাখতে হবে এবং সাইডের নিচের দিকেও খেয়াল রাখতে হবে যেন কোনোটা নেমে না যায়।
আপনারা যদি মোড়াটা বড় হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে এটা পরিধান করার পর সাইডের কোনাগুলো নেমে যাবে। ওই ক্ষেত্রে আপনার ওভার লুজ পাঞ্জাবি হলে অবশ্যই মোড়াটি সঠিকভাবে কাটিং করার চেষ্টা করবেন, যেন এটা ঝুলে না যায়। আমি আপনাদেরকে যে সিস্টেমটি দেখিয়ে দিয়েছি ওই সিস্টেমে যদি আপনারা কাটিং করেন, আশা করছি ইনশাল্লাহ আপনাদের সাইডের কোনাগুলো নামার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর আমরা কোমরের এখানে একটা এইভাবে চিহ্ন দিয়ে দিব 2 পয়েন্ট পরিমাণ। এরপর আমরা আমাদের আনমোডটা মেপে নিব। সামনের পাটে আমরা এখানে 3 পয়েন্ট পরিমাণ সেলাইয়ের কাপড় বাদ দিয়ে আমরা আমাদের আনমোডটি মাপছি, এখানে আছে 9। এরপর আমরা ব্যাক পার্টও সেম, কাদের এখানে 3 পয়েন্ট পরিমাণ সেলাইয়ের কাপড় বাদ দিয়ে আমরা 9কে এখানে ধরে আমরা আমাদের আনমোডের মাপটি দেখছি কত আছে। এখানে আমাদের টোটাল আনমোড জমেছে 20। ওই হিসেবে আমাদের হাতার মোড়াটি আমরা নেব, কতটুকু নেব আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মোড়ার ডাউনটি দিচ্ছি আমরা 4 ইঞ্চি। আমাদের হাতার লেন্থ হচ্ছে 22। বর্ডারের জন্য নিচ্ছি আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড়। আমাদের হাতার মুখ হচ্ছে 12, 12-এর সাথে আমরা সেলাইয়ের কাপড় 1 ইঞ্চি যোগ করব, তাহলে হচ্ছে 13, 13কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 6.5। এখানে আমরা মোড়াটে নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ। আমরা আপনাদেরকে আবারও বলছি, আমরা হাতের আনমোড়ের মাপটি নিয়েছি কিন্তু 9 ইঞ্চি, যেহেতু এটা অনেক লুজ পাঞ্জাবি ওই জন্য আমরা এখানে আনমোড়ের মাপটি নিয়েছি 9 ইঞ্চি। এরপর আমরা মোড়াটি অবশ্যই আগে শেপ তুলে এরপর আমরা কাটিং করব। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে এইখান থেকে এইভাবে প্যাড বের করে এরপর আপনার কাটিংটি করছে। এইভাবে কাটিংটি করার কারণে আপনার এখানে দেখছেন প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি। এই কাপড়টা যখন আপনার বডিতে আপনি সেলাই করে লাগিয়ে ফেলছেন, এই ওভার কাপড়টুকু থাকার কারণে আপনার মোড়ার ফিনিশিংটা সুন্দর আসছে না। ওই ক্ষেত্রে আপনারা এখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এইভাবে সোজা করে কাটিং করবেন, তাহলে এই ওভার কাপড়টুকু আর থাকছে না। যখন আপনার এই ওভার কাপড়টুকু থাকবে না, তখন আপনি পাঞ্জাবিটা পরিধান করে দেখবেন কতটা সৌন্দর্য লাগে। আমরা 2 হাত থেকে 2 পার্ট নিয়ে এইভাবে আমরা 2 পার্ট নিয়ে আমরা এখানে হাতার তাল পাটটি কাটিং করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে ফেলে দিতে হবে। আমাদের পাঞ্জাবির হাতাটি কাটিং করা শেষ। এখন আমরা সাইডে যে পকেট আছে পকেটগুলো কাটিং করে নেব। পকেটের পাশটি নিব আমরা 7 ইঞ্চি, যেহেতু মুরব্বি ওই জন্য আমরা পকেটের পাশটি 7 ইঞ্চি নিচ্ছি এবং পকেটের লম্বাটি নিচ্ছি আমরা 19 ইঞ্চি।
আমাদের বডিতে পকেটের মুখ থাকবে 7 ইঞ্চি, আমরা পকেটের এখানে নেব 7.5 ইঞ্চি। আমাদের মূল পকেট থাকবে 7, কিন্তু আমরা পকেটের এখানে আরো 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। যদি আমাদের পকেটের মুখ থাকে 6, তাহলে আমরা এই পকেটের এখানে নেব 6.5। আমাদের পকেটের মুখ তৈরি যদি থাকে 7, তাহলে আমরা এখানে নেব 7.5। আমাদের সম্পূর্ণ পাঞ্জাবিটি কাটিং করা শেষ। যদি আপনারা এই নিয়মে, এই ফর্মুলাতে, এই সিস্টেমে যদি আপনারা আপনাদের পাঞ্জাবিগুলো কাটিং করেন, আশা করছি ইনশাল্লাহ আপনাদের পাঞ্জাবিগুলো খুব সুন্দর ফিটিং হবে ইনশাল্লাহ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।